ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে, বিশ্ব আলোকচিত্র দিবস। এই দিনটাই আমরা বিশেষ করে আমরা ফটোগ্রাফাররা এই দিনটা উদযাপন করে থাকি। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করলাম আমার বাড়ি থেকেই। আর আজ হচ্ছে 19শে আগস্ট, ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে, বিশ্ব আলোকচিত্র দিবস। এই দিনটাই আমরা বিশেষ করে আমরা ফটোগ্রাফাররা এই দিনটা উদযাপন করে থাকি। তো সেই মতো প্রতি বছর মতো এই বছরও আমাদের যে MVP এর যে পার্ক রয়েছে দশকুণ্ড কালীবাড়ির সামনে, সেখানেও আজকে এই দিনটা উদযাপন করা হচ্ছে। তো আজকে সেই সূত্রে রেডি হয়ে বেরিয়ে পড়া। এই যে মুর্শিদাবাদ MVP এর যে গেঞ্জি রয়েছে, টি শার্ট রয়েছে, সেটা পরে নিয়েছি। তো আমাদের এখন বেরিয়ে পড়বো সেখানেই। তো এখন বাজে মোটামুটি 10:30। এবছর র্যালি হওয়ার কথা ছিল প্রথমে, আমাদের র্যালিটা ক্যান্সেল করা হয়েছে, কারণ প্রত্যেকবারই এরকম প্রচণ্ড রোদ গরম হয়। তো এই যে রোদ উঠে যেমন, তো সেই উদ্দেশ্যেই সবাই আসতে অনেকটা দেরি করে। 10টা, 10:30, 11টা বেজে যায়। আমাদের র্যালি শুরু হতেই বাজে 12টা। প্রোগ্রামটা অনেকটা পিছিয়ে যায়। সেই কারণে এবছর আমাদের র্যালিটা বাদ করে এই থেকে মডেল শ্যুট থেকে প্রোগ্রাম শুরু করা হয়েছে। তো দেখা যাক আজকে কী কী অনুষ্ঠান আছে না আছে। তো আজকে আশা করি অনুষ্ঠান যথেষ্ট ভালো হবে, তবে দেখা যাক যে কী হয় না হয়। তো চলো আবার তখন বেরোনো যাক। চলে এসেছি এখন আমাদের যে সংগঠনের যে পার্ক রয়েছে, আমাদের MVP এর যে পার্ক, সেই পার্কে। আর এই পার্কের ভিডিও তোমরা এর আগে অনেক দেখেছো। তো আজ তো একটা প্রোগ্রাম, আমাদের এক বছর পর একটা দিন আসে, যে দিনটা আমরা সমস্ত ফটোগ্রাফার এক জায়গায় হই এবং এক জায়গায় হয়ে একটা ভালো মতো আনন্দ করি আর কি। তো আমাদের এদিকে ডেকোরেশন কিন্তু টোটালি কমপ্লিট। তো এখনও সমস্ত ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার তারা আসেনি। তারা আসলে পরে আমাদের প্রোগ্রামটা শুরু করতে পারবো। তো দেখা যাক সবাই কখন আসে এবং আমরা প্রোগ্রামটা শুরু করতে পারি। আর গাইজ, আমাদের প্রোগ্রামটাই আজকে প্রোগ্রামের শুরুটা হবে। আজকে যেহেতু 19শে আগস্ট, আজকে রাখি বন্ধন। তো রাখি বন্ধনের মধ্যে দিয়েই আজকে আমাদের এই অনুষ্ঠান শুভারম্ভ। তো চলো দেখি কতক্ষণ পর আমাদের রাখি বন্ধন উৎসব এটার মাধ্যমে শুরু হয়, সেটাই দেখার বিষয়। আশা করি 12টা নাগাদ শুরু হয়ে যাবে, এখন 11টা বাজে। তো দেখি কি হচ্ছে না হচ্ছে। তো চলো দেখা যাক। চন্দন এখন ভালোবেসে একটা রাখি পরিয়ে দিচ্ছে আমাকে, ছোট ভাই হিসেবে। চন্দন একটু হাই করে দাও। হাই ব্রো। ব্রো তুমি তাকাচ্ছ না কেন? ঠিক আছে, সবারই জন্য রাখি একদম। Oh my God! Wow! 2 hours later. এখন বাজে সকাল সকাল তো না, দুপুর 12টা। আর এখনও পর্যন্ত প্রোগ্রাম বলতে গেলে শুধুমাত্র রাখি বন্ধন উৎসব এইটুকুই হয়েছে আর কি, বাকি কিছুই হয়নি। আর কারণটা হচ্ছে সবাই এখন এসে পৌঁছতে পারেনি। সবাই এসে না বসলে তো প্রোগ্রাম শুরু হবে না। আর দিয়ে কিন্তু প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। সকালবেলা এসেছি, খাওয়া দাওয়া করেছিলাম, বাট তবুও খিদে পেয়ে গেছে। তো যা খিদে পেয়ে গেছে, কী আর করা যাবে। আর এদিকে সবাই যেহেতু এক জায়গায় হয়েছি, আর বসে একটু আড্ডা হবে না, গল্প হবে না, এটা তো হতে পারে না। তো সবাই এসেছিলো, তো সবার সাথে একটু আড্ডা গল্প এইসব হলো আর কি, মজা হলো অনেক আর কি। তো তারপরে কিন্তু বসে পড়ি এখানে খাওয়া দাওয়া করতে, কারণ দুপুরে দেখতে দেখতে এখন বেজে গেছে প্রায় 2টো 2:30 হবে আর কি। সুতরাং পেটের ভেতরে ছোটো ডনমার ছিল, তো খেতে বসে পড়েছি। তো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ভিডিও ডাবিং করতে বাধ্য হচ্ছে এই কারণে, কারণ আমাদের যেখানে পার্ক রয়েছে, তো পার্কের ঠিক সামনেই রয়েছে দশকুণ্ড কালীবাড়ি। তো সেখানে একটা প্রোগ্রাম চলছিল, কীর্তন চলছিল সেখানে। তো কীর্তনের জন্যই প্রচণ্ড চারি সাইডে নয়েজ আসছিল, যেটা ক্লিয়ার করতে পারছিলাম না। যার জন্য বাধ্য হয়ে আমাকে ভয়েস ডাবিং করতেই হচ্ছে, কিছু করার নেই। কারণ যেগুলো বলছিলাম সেগুলো কিছু শুনতে পাচ্ছিলে না তোমরা, পেতে না আর কি। তো যার জন্যই। আর এই কিন্তু আমাদের এখন মডেল শ্যুট শুরু হয়ে গেছে। এদিকে সব আমাদের যে যারা ফটোগ্রাফার ভিডিওগ্রাফার রয়েছে, তারা তাদের রীতিমতো নিজের মতো করে ছবি তোলা শুরু করে দিয়েছে। এখানে টোটাল 3খানা ব্যাকড্রপ ছিল। একটা ছিল সৈকতদার, একটা ছিল অভিকদার, আর একটা ছিল তোমার দেবরাজদা। তো আপাতত এই বছর 3জনই ব্যাকড্রপ করেছে। তো প্রতি বছরই 3খানা ব্যাকড্রপই হয়, তো এবছরও ঠিক সেরকম 3খানাই হয়েছে। তবে সৈকতদা এবার প্রথমবার করলো আমাদের এখানে ব্যাকড্রপ আর কি। এর আগে অভিকদা এবং তোমার দেবরাজদা দুজনেই করতো আর কি। তো যাই হোক, এদিকে সবাই কিন্তু ছবি তুলতেই ব্যস্ত, কারণ আজকে এরকম একটা দিন, আর এই দিন ছবি তুলতে একটা হতে পারে না। আর এই ব্যাকড্রপটা দেখো, এখন আরজি করে যে ঘটনাটা ঘটে গেল, সেই বিষয়টাই তুলে ধরা হয়েছে এখানে। আর এই এত সুন্দর ব্যাকড্রপটা এবং এরকম কনসেপ্টটা এসেছিল ফ্লাওয়ার অ্যারেঞ্জের থেকে। গাইস, আমাদেরকে এখন স্পেশাল চেয়ারে বসতে দেওয়া হয়েছে। আমি দেখার আমাকে, বাকিরা বসবে না কেউ জানি। আর এই চেয়ারটা ছেড়ে দিয়েছি, এটা পরে বলবো তোমাদের। এখন আমাদের হ্যাঁ, এখন আমাদের যেতে পারি, নেক্সট ইয়ার প্রমোশন আছে, তারপরে একদম।
कैसा लगा मेरा मजाक? তো এদিকে আমাদের আপাতত এরকম কাজ চলছে, একটু পরে ব্যান্ড শুরু হয়ে যাবে আর বৃহৎ রকম প্রোগ্রাম একটা। ডাকো দা, একটু হাই করে দাও। হাই একদম কুচকি হাই করতে হবে। ওকে। আর এখানে সৈকতদা মানে স্ত্রী ইভেন্ট, তো সেও একটা ভালো ব্যাকড্রপ করেছিল, মানে খুবই সুন্দর ছিল ব্যাকড্রপটা। সেখানে বসে তো একটা ছবি তুলে নিয়েছি। আর এরপরে চলে এসে বাড়ি, আর বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে এসেছিলাম, কারণ সারাদিন ছিলাম ওই একই ড্রেসে, তো ড্রেসটা একটু নোংরা হয়ে গেছিলো যে কারণে। আর এদিকে কিন্তু আমাদের প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে। না না এতটাই এদিকে তাকা, এদিকে হাই হাই গাইস, আছে একটা দুটো তিনটে। চন্দনদা চন্দনদা হচ্ছে আমাদের চন্দনদা লেভেল, একটা লেভেল, চন্দনদা লেভেল। ও লাভলি। এই কল্যাণ, এই এই কল্যাণ ব্লগ হচ্ছে একটাই কথা বলবো, প্রতিবার এইভাবেই যেন আমরা ফিরে ফিরে আসতে পারি একইভাবে। আর একটা জিনিস হচ্ছে, যাদের মনে যা ভুল বোঝাবুঝি আছে আজ থেকে সব শেষ। খুব ভালো, খুব ভালো, আমি খুব খুশি, আমি তো বারবার খুশি থাকি, এবারও খুশি। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। এখান থেকে এগুলো তোমার এই গাছ। আর গাইস, আমাদের সংগঠনে যে সমস্ত ব্যক্তিরা রয়েছে আর কি, মানে যারা আমাদের থেকে অনেক বড় সিনিয়র, তাদের কিছু মূল্যবান বক্তব্য আর কি। আজকের এই প্রোগ্রামটা আমাদের কাছে নতুন কিছু নয়, প্রত্যেক বছরই আমাদের এই ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডেকে সামনে রেখে আমরা এরকম প্রোগ্রাম করেই আসি। তো এটা গোটা মুর্শিদাবাদ জেলার সমস্ত ফটোগ্রাফারের আবেগের দিন, কারণ মুর্শিদাবাদ জেলার সমস্ত ফটোগ্রাফাররা আজকের দিনে আমাদের এই অ্যাসোসিয়েশনের মাঠে আমাদের এই ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে হিসেবে যে প্রোগ্রামগুলো হয় তার জন্যই মানে অচির আগ্রহে থাকে গোটা বছরটা। তো সবারই যেহেতু একটা দিনের উন্মাদনা, সেহেতু আবেগটা সবারই সমস্ত ফটোগ্রাফারেরই অনেক বেশি থাকে। আর একটা কথা সেটা হচ্ছে যে আমি এর মাধ্যম দিয়ে সমস্ত জেলার ফটোগ্রাফারদেরকে একটা কথাই বলতে চাই যে আপনারা আমাদের এই ট্রেডকে সুরক্ষিত রাখার জন্য সংগঠনে আরও বেশি বেশি করে আপনারা আসুন, নিজেরা যোগ দেন এবং আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করে তুলুন। এবার আমরা বাবলুদার মুখ থেকে কিছু শুনে নেবো। আমাদের প্রত্যেক বছর 19শে আগস্টে এমবিপি থেকে যে প্রোগ্রাম করা হয় প্রত্যেক বছরই ভালো হয়, আজকেও ভালো হয়েছে এবং আমরা প্রত্যেকে এনজয় করছি। এমবিপি হিপ হিপ হুররে। ওকে, থ্যাংক ইউ। আমি কল্যাণ গুপ্ত, এই অনুষ্ঠানের সঞ্চালক, পেশায় ফটোগ্রাফার। সবথেকে বড় কথা, প্রতিবারের মতো গত 3 বছরের মতো এবছরও এসেছিলাম, একইভাবে আনন্দ পেলাম। সবথেকে বড় কথা হলো, আমরা যারা এই পেশার সঙ্গে যুক্ত, বিশেষ করে ফটোগ্রাফি পেশার সঙ্গে, আমরা কিন্তু প্রত্যেকে এক একজন শিল্পী, কারণ আমরা শিল্প রচনা করি, আর যারা শিল্প রচনা করে তারাই প্রকৃত শিল্পী। এবং এই শিল্পীরাই এই শিল্প মাধ্যমকে, যদিও আমাদেরকে কোথাও কোথাও ক্যামেরাম্যান বলে ডাকা হয়, এই ভিডিও ম্যান বলে ডাকা হয়, এই কথাটাতে আমার আপত্তি রয়েছে। একজন ফটোগ্রাফারকে ফটোগ্রাফার বলেই ডাকা উচিত, কারণ একটা ডাক্তারকে কখনো কখনো স্টেথোম্যান বলে ডাকা হয় না, একজন ইঞ্জিনিয়ারকে কখনো হাতুড়িম্যান বলে ডাকা হয় না। সুতরাং যোগ্য সম্মান দিন ফটোগ্রাফারদের, এই শিল্পকে বাঁচিয়ে রাখুন, কারণ আমরা মুহূর্তগুলো বন্দি করে রাখি, সবাই কিন্তু মুহূর্ত ধরে রাখতে পারে না। এই মুহূর্ত যারা ধরে রাখতে পারি, তারা আজ বলে নয়, আপনার পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম আমরা মুহূর্তগুলো বন্দি রাখি। প্রত্যেকের কাছে একটাই আবেদন করব, আমাদের পাশে থাকুন এইভাবে, শুধু 19শে আগস্ট নয়, বছরের প্রতিটি দিন আমাদের পাশে থাকুন, আমরাও আপনাদের সঙ্গে আছি। ধন্যবাদ। তো গাইস, তোমরা আপাতত আমাদের যে সমস্ত সংগঠনের যে সমস্ত বড় গুরুজনরা রয়েছে এবং
যারা আমাদের থেকে অনেক সিনিয়র, তাদের অনেক বক্তব্য তোমরা শুনলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো এবার আপাতত আমাদেরকে এনজয় করতে হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি এখান থেকে ভিডিওটা ভালো লাগবে। তো গাইজ এতদিন ধরে যতগুলো প্রোগ্রাম হয়েছে আজকের প্রোগ্রাম সব থেকে বেস্ট। এই 5 ফোড়ন ব্যান্ড পুরো ফাটিয়ে দিয়েছে, পুরো মজা এনজয় তোমরা দেখতেই পেয়েছো। তো তোমরা চাইলে 5 ফোড়ন ব্যান্ডকে বুক করতে পারো। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার যত ফটোগ্রাফার বন্ধু আছে যারা অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছে তাদেরকে বলছি এই ভিডিওটিকে শেয়ার করার জন্য। অন্তপক্ষে কোনো ভিডিও শেয়ার করো না করো, অন্তপক্ষে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। তো গাইজ আজকে এই ভিডিওটা কিন্তু এখানে এন্ড করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।